এক জায়গা থেকে আরেক জায়গা বদলি করতে গেলেও ল মিনিস্ট্রির কাছে নিতে হয়। খুব ইন্টারেস্টিং একটা বিধি আছে সেই রুলসে। অনারেবল হাইকোর্ট ডিভিশনের জাজেসরা ভ্যাকেশনের সময় নিম্ন আদালত পরিদর্শনে যান সেপ্টেম্বর মাসে, লং ভ্যাকেশনে গিয়েছেন সেপ্টেম্বর মাসে। এখানে একটা বিধান আছে যে যদি সরাসরি কোনো এই অবজার্ভ করার সময় কেউ কিছু দেখেন, তাহলে তারা সরাসরি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না, তাদেরকে আগে উপযুক্ত কর্তৃপক্ষকে এটা জানাতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ উপযুক্ত মনে করলে এই বিষয়টা অ্যাকসেপ্ট করবে, আর উপযুক্ত মনে না করলে অ্যাকসেপ্ট করবেন না। অর্থাৎ সরজমিনে জায়গা দেখছেন ওনারা ভিজিট করার সময়, সেই সংক্রান্ত কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারবেন না। আমাদের দেশে নিম্ন আদালতের বিচারক সংখ্যা যা, তা যদি দিনে রাতে 24 ঘন্টা 48 ঘন্টাও কাজ করে, তাও কোনো কুল কিনারা করতে পারবে না। আরও আশ্চর্য বিষয়, মাঝখানে আমরা নিম্ন আদালতে কিছু মামলা করতে গিয়েছিলাম, এগুলো আমরা কোর্টে সাবমিট করেছি। একদিনে 17 জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে রায় দেওয়া হয়েছে। রাত 10টা 11টা পর্যন্ত কোর্ট বসেছে, এবং যার 2টা মামলার আইনজীবী ছিলাম আমি নিজেই। নিম্ন আদালতে অন্তত পক্ষে 5000 বিচারক হওয়া প্রয়োজন। 2197 জন আছে, অন্তত পক্ষে 5000 হওয়া প্রয়োজন। আর না হলে কোনোদিন এগুলোতে শেষ করা যাবে না। যতক্ষণ উপযুক্ত কর্তৃপক্ষের হাতে নাটাই থাকবে, ততক্ষণ আমরা কেউই এখান থেকে মুক্তি পাবো না। সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে চেহারাও পরিবর্তন হবে। আই ক্যান টেল ইউ দ্য গ্যারান্টি, যদি এটাকে আলাদা করে না যায়, উপযুক্ত কর্তৃপক্ষ থেকে যদি সরানো না যায়, আমরা কেউ তার থেকে রেহাই পাবো না। আপাতত মনে হইতে পারে আমরা একটু আরামে আছি, এখন কতক্ষণ আরামে থাকবো?